অনাচারী ব্যক্তির মুখে হরিকথা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরে 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো দীপথরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখে হরিকথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরিকথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা তাদের মুখে হরিনাম হয়তো শুনতে ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে আর সকালবেলা গিয়ে মারামারি বাঁধবে। বুঝে নেওয়া গেল? শুধু তাই নয়, নিজের মনটাকেও প্রবৃত্ত নিয়ে শুনতে হবে, তবে ক্রিয়া হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নালে ক্রিয়া করবে না, ওই শোনাই হল। তাহলে নৈবেদ্য আমার ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখার জন্য নিত্য কি করতে হবে? চৈতন্য চরিতামৃত যখন লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স হচ্ছে 80 বছর। ভালো করে বুঝবেন কথাটা। 80 বছর বয়স মানে সে তো কলম ধরতে পারছে না, কাঁপছে। মহাপ্রভু বলছে, কৃষ্ণদাস তুমি শুধু কলমটা ধরে রাখো, আমি শক্তি দেব। দয়াময়, আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও, যে 6টা লাইন জীবের মৃত্যুর আগে পর্যন্ত কাজে লাগবে। নৈবেদ্যং নিত্য প্রয়োজন। কি সেই 6টা লাইন? আমি একটু বলে দিই মা, সেই 6টা লাইন হৃদয়ঙ্গম করে নাও, মরার আগের দিন পর্যন্ত তোমার লাগবে। কি? 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললেন, শোনো, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, বুঝে নেবেন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। তোমার কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে তাই গৌরে হরি। কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে বুঝে নেওয়া গেল, যখনই সময় পাবেন গুনগুন 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 করে নাম করে যান। বেশ, জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার ঝামেলাও আছে। আপনি যদি জোরে জোরে নাম করেন, পাশের বাড়ি থেকে কমপ্লেন এসে যাবে। ওই যে কি একটা, আমি আবার ইংরেজি খুব একটা বলতে পারি, কমপ্লেন এসে যাবে না, কি বলে, কমপ্লেন। এই গণেশ, তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, ভোরবেলায় ঘুম ভাঙাচ্ছে। কেন বলুন তো? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা, যার জন্য আজকে হিন্দু ধর্মের এই হাল। তাহলে নৈবেদ্যং শেষ করলাম, বাকি বেত্বং, এটা বলে দিয়ে লীলায় চলে যাব, দেরি করব। বেত্বং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কিং কর্তব্য বিমূঢ়। এখন বেশি কথাও বলা যাবে না, জানো,
মায়েরা এক্ষুনি বলবে তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও আর হরিনাম করো। আমাদের সংসারে কত কাজ। হ্যাঁ সত্যি না, মেয়েদের প্রচুর কাজ, ছেলে মেয়ে দেখা, স্বামী দেখা, শ্বশুর শাশুড়ি দেখা, তারপরে বাসি পাঠ করা, বাসন মাজা, কাপড় কাচা, কত ঝামেলা। আচ্ছা, মানুষের সংসার আছে, পশুদেরও তো সংসার আছে বলো। মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে গলা পর্যন্ত ভর্তি করে খাইয়ে দেবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। জানে রতনদা সবই ঠিক করেছে, চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, কেন কি হলো কি? ওই, দাঁতে ঢুকে গেছে। এটা মানুষের নৈতিক চরিত্র। আমার কথা শুনুন, একটা কুকুরকে আপনি 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করে দেবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি? রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, শুধু ওর জানা নামটা ধরে একবার ডেকে দেবে, লালু এদিকে আয়। ও বলতে পারবে না, কিন্তু দেখবেন আওয়াজ করবে, পা চাটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনেনি, যেটা আপনারা ইউটিউবে শোনেন একটু একটু করে, ওটা একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বিত্বং কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে, কি করলে আমি মানব জন্ম পাবো? ওমা, ভগবানের কাছে আমরা যাই, কিন্তু ভগবানের কাছে দিতে যাইনি, চাইতে যাই নাকি? যদি 1 থালা পুজো নিয়ে যাই, কি বলে ওটাকে, প্রসাদ, একটা থালায় ওই 3-4 রকম ফল টল সাজিয়ে গিয়ে পৌঁছালাম, তা পুজো করার আগে ভগবানের কাছে চাইতে থাকে, এটা দাও ওটা দাও সেটা দাও। কি চাইবো? এ জন্মটা যা হবার হয়ে গেছে, পরের জন্মে বড়লোক বাড়ির বউ করে দিও নাকি? চাইবো না, এটা চাইবো না। তাহলে কি চাইবো? ভালো করে শুনে নাও, পরের জন্মের জন্য কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই
সরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে আমি উঁচু কুল চাইছি না তো যে আমাকে ব্রাহ্মণ কুলে দাও কি ক্ষত্রিয় কুলে দাও, দরকার নেই। আমাকে মুচির ঘরে জন্ম দাও, তাতেও দুঃখ নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। কি লাভ হবে? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি গব গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন উদয়ান রে। তোমার মতো নেই কই আপন জন দয়াল রে তোমার মতো নেই কই আপন জন। জীবনের সব থেকে চরম চাওয়া হচ্ছে এটা। আবার যদি আমি জন্মাই মানুষ হয়ে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম দিও, কি লাভ হবে? আমি যদি সাধন ভজন নাও করতে পারি, আমার মা যদি কৃষ্ণ ভক্ত হয়, তাতেও লাভ। কি লাভ হবে জানো কি? আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। জন্ম আমার ধন্য হবে, নিত্য প্রসাদ পাবো, আমার ধন্য হবে। আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। ওমা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করো, পারবে না। হঠাৎ তুমি যদি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাও। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হলো, আর বলবেন না গো। হ্যাঁ, এটা অন্য ধর্মে পাবেন না, শুধু হিন্দু ধর্মে পাবেন। তবু তো আপনাদের মেদিনীপুরকে প্রণাম করি। মেদিনীপুরে যদি 100 জনকে ডাকা হয়, মোটামুটি ধরে নিন 80 জনের গলায় ব্যাজ থাকবেই, স্কুল ব্যাজ থাকবেই, আর বাকি 20 জন ব্যাজ ছাড়া। কে সব থেকে মেদিনীপুর উদ্ধার হবে কিসে জানো? ভক্তিতে। কেন? কিছু করুক না করুক, বৃন্দা দেবীকে যত্ন করে তুলে রাখে বাড়িতে। তুলসী মন্দির যেটা বৃন্দা দেবী, ভক্তির উৎস ওখান থেকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, যখনই সময় পাবে শুধু হরিনাম করে যাও। একটাই কলিযুগে পথ। गो कटी दाने गहने चकाशी मागे पयागे कटी कल्पवासी सुमेरु समतुल हिरण्य दाने नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। যখন সময় পায়। আজকে ভাবুন, একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম, বলেন ভাই। আর আমাদের দেখা হলে, ভোলা কোথা গেলি, এদিকে আয়, বিড়ি দে একটা। কোথায় গেল ধর্ম? হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না জানো? চলে যাও মায়াপুরে গিয়ে দেখে এসো, তারা বিদেশ থেকে এসে আমাদের বাপের সম্পত্তি, আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, এখনো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে।
আর আমরা কলির এমন সন্তান নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। আজকে হয়তো কথাগুলো অনেকের গায়ে বাঁধবে, কিন্তু এই রকমই যদি চলতে থাকে আর কদিন বাড়িতে থাকতে পারবেন এটা চিন্তার বিষয়। এখনো সময় আছে, হিন্দু তুমি জাগো। ওদের একতা আছে, আমাদের থাকবে না কেন? জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কাল থেকে যার সঙ্গে যার দেখা হবে, কোথায় দোষ হয়ে গেছে জানেন? দোষ হয়ে গেছে গোড়ায়। হয়তো বললে মায়েরা কষ্ট পাবে বলে আমি বলছি না কিছু, দোষটা আমরা নিজেরা করে ফেলেছি। আজকে একটা মুসলমান বাড়ির এইটুকুনি বাচ্চাকে ডেকে আপনি জিজ্ঞেস করবেন, রহিম তো জাতি কি? মুসলমান। তো ধর্ম কি? ইসলাম ধর্ম। দেখবেন হে বাপ তো জাতি কি রে? নির্ভয় বল, কচি বল, বলতে পারবি না? ঠিক আছে বস, তুই বলতে পারবি তো জাতি কি? এই বাদ দিয়ে দে, সকালবেলা উঠলে কারোর সঙ্গে দেখা হলে ইংলিশে কি বলতে হয়? বল তাড়াতাড়ি। হ্যাঁ, গুড মর্নিং। তবে কোথায় গলত বুঝে নিলেন? গলতটা কোথায় হয়ে গেছে? ওকে শেখানো হলো নি তোর জাতি হিন্দু, তোর ধর্ম হলো সনাতন ধর্ম। এটা ওকে শেখানো হলো নি। ওকে শেখানো দরকার ছিল সকালে উঠেই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। এটা শেখানো হলো না, ওকে শেখানো হয়েছে কি গুড মর্নিং। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। जैसा गुरु तैसा चला मागदा भेली तो देता ढेला। এর জন্য সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের কিছু কর্ম করতে হয়। ওই জন্যই ওই লীলাটা আজকে গাইব, ভাগবত শ্রবণের ফলাফল। দোষ তো আমাদের নিজেদের। ও বাচ্চাগুলোকে দোষ দিলে হয় না, ওকে শেখানো হয়নি। এখন বল কচি বল বললে কি হয়? শেখানো হয়নি তো, তখন শেখাওনি। তোর জাতি হিন্দু, তোর ধর্ম সনাতন ধর্ম। সকালে উঠেই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। তুমি চাইছো বিদেশি ভাষা শেখাও, গুড মর্নিং। বাপ বলা তুলে দিয়ে ড্যাড, সেই ছেলেই বড় হয়ে এবার হ্যাঁ মাম্মাম, তারপরেই থামছা। জয় রাধে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ওমা, তাহলে সারা দিনে যদি কিছু না করতে পারো, 3টে টাইম ভগবানকে ডেকে নিও। বলে দেবো কি? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে যদি কিছু না করতে পারো। আর যেটা আমি বলে দিচ্ছি কোনো চাপ নেই, সহজে ডেকে নিতে পারবে। কোনো কাপড় ছাড়তে হবে না, স্নান করতে হবে না, কিচ্ছু করতে হবে না, 3 টাইম ভগবানকে ডাকবে। যদি নাম করতে পারো কিছু করার দরকার নেই, ভালো করে শোনো। আর যদি নাম না করতে পারো 3 বার ভগবানকে ডাকবে 24 ঘন্টায়। বলবো কি? যদি বলো ডাকবো তাহলে বলবো, যদি বলো সময় নেই, আমারও সময় নেই, লীলায় চলে যাবো, কি হবে? 3 টাইম। তার আগে একটা সত্যি কথা বলতে হবে। প্রত্যেক দিন যারা ঠাকুরের পায়ে ফুল দাও একবার হাত তোলো তো দেখি, কতগুলো দাঁড়ায়? ও অনেক আছে গো। প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দাও। 3টে পাপ তাহলে জীবনে করবে না, কান খুলে শুনে নাও। কোনো সময় কোনো কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। 1, শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ থেকে বলছি। 2, গাছের তলায় পড়ে থাকা বাসি শুকনো ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3 নম্বরটা বলবো,
সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি ওটা হয় এদিকে? লাভ তো কিছু হবে না, এর বিনিময়ে তোমাকে একটা কষ্ট পেতে হবে। ভালো করে শুনে নাও, 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। লাভ তোমার কি হবে? ওই ক্ষণেকের জন্য ঠাকুরটা সাজিয়েছো, দেখতে ভালো লাগবে। পুণ্যটা কিচ্ছু হবে না, কারণ পুণ্য যার কাছ তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তোমার কপালে ঢন ঢন, শুধু গালাগালি খাওয়া সার হবে। হ্যাঁ, কষ্ট করে সে গাছ লাগিয়ে রাখবে, আর তুমি তো ওই রাত্রি 3টের সময় গিয়ে হরিনাম করে দিয়ে চলে আসবে। হ্যাঁ, আবার ছেঁড়ার কায়দা এগুলো দেখে দেখে শিখছি তো। আমি গান থেকে ফিরি, যখন গান থেকে ফিরি 3টে, 3:30, কোনোদিন 4টে, ও মা, সে কুড়ি কি সে একবারে মুড়ো করে তুলে নিয়ে চলে যাচ্ছে। এইবার ভাবুন, যার গাছ সে সকালবেলা কি দিয়ে পুজো করবে? দরকার নেই ঠাকুরকে ফুল দেবার, ফুল দেবারই দরকার নেই। জ্ঞানদাস বলছে, প্রভু আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছো, আমি তো ফুল কোথায় পাবো? ফুল গাছ লাগাতে হবে, গাছটাও তো কিনতে হবে, আমার সে ক্ষমতাও নেই, জায়গাও নেই, লাগাবো কোথা? মহাপ্রভু বলছে, এক কাজ করিস, তুই তুলসী চন্দন দিস। প্রভু চন্দন কাঠের যা দাম, কিনবো কি করে? মহাপ্রভু বলছে, শোন জ্ঞানদাস, যদি তুলসী চন্দন না দিতে পারিস, তুলসী পাতা তুলে এনে চোখের জল মাখিয়ে আমার চরণে দিয়ে দিস, আমি এতেই খুশি। মদ ভক্ত যাত্রা মেভাগ মাংচা জহি অব্যভিচারে না ভক্তি যোগেন সেবাতে সগুণাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। বুঝে নেওয়া গেল? তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? দুপুর বেলা। ফুল দিয়ে বিচার করবেন না, ফুলটা বললাম ওটা বিচারে রাখবেন, তার সঙ্গে মানব জীবনটা বিচার করুন। এই যে কুঁড়িগুলো এখন সামনে আছে, এই আবার একটা কুঁড়ি আসছে। বাবা একটু এগিয়ে বসো, বাবা বক্সটা শুনতে পাবো না। বাহ, ভালো সুন্দর ছিল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে কুঁড়িগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। যেগুলো ফুটে একবারে ঝরে গেছে, কিছু মনে করবেন না, মানে যেগুলো 32 পাটি আউট, হরি বল হরি বল, ও আর ভগবানের সেবায় লাগবে, ও আর চলবে না, ভগবানের সেবায় লাগবে। তাহলে ভগবানের সেবাটা করতে হবে কখন? যখন থাকবে যৌবন, তখন করো গোবিন্দ ভজন। তখন তোমার 1 মন, 1 মন সমান কত কেজি? 40 কেজি। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ কারা করেছো? হাত তোলো। সব তো বিয়ে করে বসে আছে, বিবাহ কেউ করেনি। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তার নাম বিবাহ। বাদ দিন। অর্ধাঙ্গিনী, বউ মানে অর্ধাঙ্গিনী, অর্ধেক ভাগ ও দিয়ে দিতে হবে, কোনো রাস্তা নেই। তাহলে অর্ধেক যদি দিয়ে দিই, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি কদিন পর থেকেই শুরু হবে এবার শ্বশুরি। সকাল হলেই বাজারের ব্যাগ, শালা বাম্মা বললে জীবনে বাজারে যায়, বুঝেছ? বউ বলেছে সকাল হওয়ার আগে বাগনান চলে যাবে। হরি বল, হরি বল। বুঝে নেওয়া গেল? এই বিয়ে করেছো কিসের জন্য? পুত্রাং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বললে পুত্র কি করবে? মহাজন বলছে, বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। পুত্র যদি পিণ্ডি না দেয়, পিতামাতা উদ্ধার হতে পারবে না। কোথা থেকে বলছি? হিন্দু ধর্ম সর্বস্ব, মৃত্যুর পরে রহস্য। কেন? মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র, যার জন্য ছেলেকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত? 10। শুরু হলো জীবনের লস।
আরে ছেলে যখনই বড় হয় বাবা মা আশা করে না কি ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিযুগে হবে না। হবে? তবে কলিযুগে ব্যতিক্রম। আমি আজকে যে বাড়িটায় আছি ওই বাড়িটায় দেখলাম, বাবা পুরো 51বর্তী পরিবার ধরে এখনো বসে আছে। ভাবো মাকে কত যত্নে রেখেছে। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি ঘুম থেকে উঠে বাসি মুখে বাবা মাকে প্রণাম করে তার 33 কোটি দেবতার সেবা করা হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, এদিকে বয়স বাড়ছে, শুরু হয়ে যাচ্ছে হাতে পায়ে খাঁচ। দেখবে যত বয়স বাড়ছে না খালি টান ধরে পায়ে হাতে, ঝিনঝিন করে, শুরু হচ্ছে ভাই। এবার একটা নাতনি হয়েছে, ও দাদু ও দাদু ও ঠাকুর। আর ভজন হবে? সত্যি কথা বল, দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি গিয়ে পিছন দিক দিয়ে কাঁদে উঠে দাদু দোল দোল দাদু দোল। ভজন হয়ে গেল। তাকে দিলাম 3, হাতে আছে কত? 2। এবার বসে বসে গুনছি শুধু, ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। বাড়িতে অশান্তি হলে মন্দিরে আসবে, তার আগে আসবে না। অশান্তি হলেই মন্দিরে, ঠাকুর আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, আর পাচ্ছি না, আমাকে তুলে নাও। তবে তোমার কাছে একটাই মিনতি, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, নাচ জামাইয়ের ঘাটে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে 2, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছ। তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। খেলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, খেলি খেলি আর চলে গেলি। বলি রাধা গোবিন্দ হরি, শুধু এলি খেলি আর চলে গেলি, রাধা গোবিন্দ নাম ওরে এলি খেলি আর চলে গেলি। ভজন সাধন হলো না, তোর ভজন সাধন হলো না রে। তাহলে 3টে টাইম ভগবানকে ডাকবেন। প্রথম কখন শুরু করবেন? যৌবনকাল। 24 ঘন্টার যৌবন কোনটা? দুপুরবেলা। ভাতের থালা নিয়ে বসবেন, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করে খাবেন, একবার ভগবানকে ডাকা হয়ে যাবে। ভাতের থালাটাকে প্রণাম করবেন কি বলে? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার পাবেন? 3টে উপকার আপনি পাবেন, লিখে নিন। যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে অন্যের কষ্ট থাকবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরেও যাও গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই পেট খারাপ করবে। বুঝে নেওয়া গেল? 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে যখন বিছানায় ঘুমাতে যাবেন, একদম সব কাজ শেষ, বিছানায় শোবেন, শোবার আগে ভগবানকে একটা প্রণাম করে ঘুমাবেন। কি বলবেন? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল। যদি মৃত্যুও হয় আপনি গোলক বৈকুণ্ঠ ধাম। সব সময় চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর, আর যাই পারে হোক রাত্রিতে স্ট্রোক হয়ে মরে যাবেন না। সব সময় চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো হচ্ছে সব থেকে শুভ। বুঝে নেওয়া গেল? এইবার 3 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? 2টো টাইম যে বললাম, কোনো চাপ আছে কি? খেতে বসে একটা প্রণাম করা যাবে, শুবার সময় একটা প্রণাম করা যাবে, যাবে না? কোনো চাপ নেই, সহজ পন্থায় ভগবানকে ডাকা যাবে। 3 নম্বরটা একটু কঠিন আছে, ওটা থাক, ওটা পারবেনও না, ওটা কঠিন ব্যাপার। ভোরবেলা উঠতে হবে, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, কোনো শুদ্ধতার দরকার নেই, যে অবস্থায় থাকবেন ওই অবস্থায় করতে পারবেন। বলবো কি? 5টা উপকার আপনি পাবেন যদি করতে পারেন।
মুম্বাই, দিল্লি, মহারাষ্ট্র থেকে পর্যন্ত ফোন আসছে এই টিপস। এ একদম ব্রহ্মসংগীতার প্রথমেই আছে। যদি করতে পারেন কি কি করবেন? ভোরবেলা উঠবেন, বাসি মুখে বাসি কাপড়ে 5 জনকে স্মরণ করে মায়েরা প্রণাম করবেন, বাবারা 4 জনকে স্মরণ করে প্রণাম করবেন। কিচ্ছু না, কোনো নিয়ম মানতে হবে না, শুধু প্রণামটা করতে হবে। তাও যেতেও হবে না, এক জায়গায় বসে শুধু স্মরণ করে প্রণাম করবেন। স্মরণ করে মানে বোঝেন তো, তাকে মনে মনে স্মরণ করে। হ্যাঁ, বুঝে নেওয়া গেল। 5টা উপকার পাবেন। কি কি 5টা উপকার? আগে উপকারটা বলে দিই। যেসব সংসারে খুব আর্থিক অনটন, বেশি না 6 থেকে 7 মাস করে আমাকে রেজাল্ট দিন। 2 নম্বর, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 5 থেকে 6 মাস করুন, চলে যাবে। 3 নম্বর, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 8 থেকে 9 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। শুধু তাই নয়, যদি আপনার কুষ্ঠিতে বা হস্তরেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করলে মৃত্যুবৎ ফাঁড়া দূরীভূত হয়ে যায়। এইবার লাভ কি হবে? প্রত্যেক দিন যদি এটা করতে পারেন, আধ দণ্ড, 1 দণ্ড সমান কত মিনিট? 24 মিনিট। আধ দণ্ড মানে প্রত্যেক দিন 12 মিনিট করে পরমায়ু বৃদ্ধি হবে। যদি করার মতো করতে পারেন, 1টা বছর করে আমাকে রেজাল্ট দিন। আপনার সংসার শুধু নয়, আপনার জীবনটার পরিবর্তন হয়ে যাবে। এইবার চলুন 5 জন কাকে কাকে প্রণাম করবেন। 1, পৃথিব্যাং সন্নরূপেণা। বুঝে নেওয়া গেল না? বাংলা বলবো, বাংলা বলবো। পৃথিবী তোমায় প্রণাম। আমার সৌভাগ্য আজকে সকালবেলায় তোমার চরণে আবার, তোমার বক্ষে আবার ফিরে এলাম। 2, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট কিংবা ক্যালেন্ডার রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা সকালবেলায় দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের দীক্ষা হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। বাবা মা শ্বশুর শাশুড়ি, বৌমাদের বলি শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও করা যাবে, কাছে যেতে হবে না তো, স্মরণ করা। 4, যার সাহায্যে আপনি সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ, মায়েদের এক্সট্রা একটা। কোন মায়েদের? শুধু সধবা নারীদের। বৃদ্ধ এতক্ষণ হাত ছিল এই জায়গায়, এবার বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতির সিঁদুরটাকে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আধ দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন না। এইবার চলুন, কি পুরুষ কি মহিলা যে কাজেই যাবেন, আধ দণ্ড 12 মিনিট যেন মুখে নাম থাকে। বুঝে নেওয়া গেল? আর মায়েদের তো কাজ আছে, যখন ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। নানা ফিনাইল খেয়ে নেবে না, ভালো করে বুঝে নাও। যখনই ঘর মুছতে যাবে এদিকেও চালাবে এদিকেও চালাবে। কিভাবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ নিতাই গৌর শ্রীকৃষ্ণ, হরি বল। লহ শ্রীকৃষ্ণ নাম রে। এই কতদিন করবে এটা কন্টিনিউ? না, 3 মাস ওষুধটা খাবে, খেয়ে আগে দেখবে কাজ হচ্ছে কিনা, তাহলে কন্টিনিউ খাবে। যদি দেখো কাজ হয়নি বন্ধ করে দেবে। ইউটিউবে নাম্বার দেওয়া আছে, একটা ফোন লাগাবে আমাকে। আমি 3 মাস খেলাম, কিচ্ছু কাজ হয়নি। তবে খেয়াল রেখো, হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই দৌড়ে যাব, কাজ হবে না। কেন? তেঁতুল জল হোমিওপ্যাথি ওষুধ নষ্ট করে দেয়। ঠিক সেরকমই
নাম অপরাধ যদি হয়ে যায় সারা লাইফ করলেও বিন্দু ফল পাওয়া যাবে না। এইবার প্রশ্ন, নাম অপরাধ কি করে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো, অপরাধ হয়ে গেল। পূর্ণ হবে মনস্কাম, কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া জাগিয়া গাও গোদা নাম রে। কিছু বুঝলে? মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া। এদিকে মুখে নাম করছে, হাতে ডেড বডি ফেলে দিচ্ছে। কাজ হবে কি? বিন্দু মাত্র কাজ হবে না। হোল লাইফ করে গেলেও বিন্দু কাজ হবে না। সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করব, কাজ হবে? ভালো করে বুঝে নাও, আগে মনটা ঠিক করতে হবে। মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। 2 সেকেন্ড সবাই মিলে গান আমার সঙ্গে, 2 সেকেন্ড গান, দেখুন ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। হতেই হবে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে, দিন গেলে কৃষ্ণ যে বলে একবার রে, সে জনয়া মারো হয় আমি হই তার রে। আজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ হরি বল রে, আজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। বিতরণ করছে কে? এই যে মধুর নাম বিলাচ্ছে কে? এই নাগরী দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাদা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দটুকি। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাদা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়। ওগো জড় অন্ধ অতুর অবধি সবার বিলায়, ওগো জড়য়ন্ত অসুরবধি সবার বিলায়। বিলালো 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 ব্রহ্মার দুর্লভ ধন বিলালো বিলালো, ব্রহ্মার দুর্লভ ধন বিলালো বিলালো। শোনো গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন, গোলকের গোপন ধন, গোলকের গোপন ধন বিলালো বিলালো। ও মায়েরা, আমি যে পদাবলীটি গাইলাম বুঝতে পারলেন তো? দাতা শিরোমণি গোরা, শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? এইবার জিজ্ঞাসা করব, সত্য যুগে বড় দাতা কে ছিল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলতে পারবেন না সত্য যুগে বড় দাতা? উমা, এত ভক্ত কেউ বলতে পারবে না সত্য যুগে বড় দাতা? আচ্ছা ঠিক আছে, আমি 2 লাইন গান গাইছি, শুনে নিন, বুঝে যাবে। ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলি ভূ, 3 পদভূমি চেয়ে না, ধন্য ধন্য হে ভগবান। ও হরিয়া বামন রূপ তুমি ভোলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে দাও, ধন্য ধন্য হে ভগবান।
তাহলে সত্যযুগে বড়দাতা বলি মহারাজ। এবার বুঝে নেওয়া গেল সত্যযুগে বড়দাতা বলি মহারাজ। না ঘুম পায় না, কীর্তন শুনছে, আমার সঙ্গে যাবে কীর্তন শিখতে, তাই তো? এরা দুজনই, আর ওইদিকে একটা, তিনজন মন দিয়ে হরিনাম শুনছে। এই গাছ ভালো, ফল ভালো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্যযুগে বড় আচ্ছা দাতা দানি এই দুটো বোঝেন তো? দানি কাকে বলে? যিনি দান করেন তিনি দানি। বাহ, তোমাদের এদিকে এই ঘাট বা শ্রাদ্ধর দিনে অগ্রদানি আসে না? নেই? যে পেতের কাজ করে, পিন্ডি টিন্ডি মাখায়, ব্রাহ্মণরা তো পিন্ডি মাখবে না, ব্রাহ্মণই করে। নিয়মর একটা ব্রাহ্মণ আছে যাদেরকে বলে যুগী বামুন, অগ্রদানী। সে দেখবেন সাধ্যের পেতের যে দানগুলো সব সে নিয়ে যাবে, কারণ পেত কি আর জিনিস তো ব্রাহ্মণ নেয় না, ওটা অগ্রদানী নেবে। যাই হোক, তোমাদের এদিকে হয়তো ওটাই চলে, ঠিক আছে, মেনে নিলাম। দানী মানে যিনি দান গ্রহণ করেন, যিনি দান করেন তিনি হলেন দাতা। যিনি দান করেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। বুঝে নেওয়া গেল? তাহলে দাতার শিরোমণি সত্যযুগে বলি মহারাজ ছিলেন বড় দাতা। তেতা যুগে বড় দাতাকে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিচন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ও ধন্য ধন্য হে ঋষিকে। ও মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো সত্যযুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র। এগুলো মনে রাখতে হবে। আপনি হিন্দু সনাতন ধর্মে জন্মেছেন, যদি আপনাকে বলে এই বলতো কলিযুগের ভগবানকে, এটা জানতে হবে কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, মাথায় রাখতে হবে। তাহলে সত্য গেল, তেতা গেল। দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। এইবার বলি, এই যে সত্য, তেতা, দাপরে তিনজন দাতার নাম বললাম, এদের কাছে কিন্তু ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পেতে চাইতে হয়েছে, তবে দিয়েছে, নালে দেয় না। না চাইলে কেউ দেবে কি গো? বলো, না চাইলে দেয় বাড়ির লোক? উঠেই বলে এই নাও বান্ডিল নিয়ে নাও, ইচ্ছা মতো খরচা করো, বলে? 5 বার চাইতে হয় তবে একবার দেয়। 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো, কি না? উঠেই সকালবেলায় বান্ডিল দিয়ে দেয়। না চাইলে কেউ দেবে না। দাদারা সত্যি কথা বলুন, স্নান করে এলেই ভাত দিয়ে দেয় তো? না না, আসনে বসে বলতে হয়, কই গো কি হলো, দাও না তাড়াতাড়ি। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না, একমাত্র না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেওয়াল প্রেমধন। মুড়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত সদিল যাচি গিয়া দারে দারে। তাই তো বিশ্বকবি শান্তিনিকেতনের মাটিতে দাঁড়িয়ে শোনালেন কি, আজও বাংলার আকাশে বাতাসে ভাসছে সেই গান। সুখী না চাহিলে জানে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। সখীতে গিলে আসে হাতে, দিব
সেদান হারাইয়েছি, আমি পেয়েছি আধার রাতে, সুখে না চাই